পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই জীবন থমকে যাওয়া নয়, বরং নিজের দুর্বল জায়গাকে অনুশীলনের মাধ্যমে সবল করে পুনরায় কৃতকার্য হওয়াই একজন ছাত্র কিংবা ছাত্রীর মূল লক্ষ্য হওয়া উচিত। সেই ভাবনা নিয়েই এবার স্কুল শিক্ষকেরা দাঁড়ালেন এবছর মাধ্যমিকে অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের পাশে। জানা যায়, এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুপাতের নিরিখে পাশের হার যথাযথ থাকলেও বেশ কিছু পরীক্ষার্থীরা অকৃতকার্যও হয়েছে। সংখ্যার দিক থেকে বিচার করতে গেলে সেটি নেহাত কম নয়। বিদ্যালয়ের সূত্রে খবর অনুযায়ী এবছর মাধ্যমিকে প্রায় 13 জন পরীক্ষার্থী ফুলিয়া বিদ্যামন্দির বিদ্যালয় থেকে অকৃতকার্য হয়েছে। না, আমরা ফোন করে নয়, আমরা যখন দেখলাম যে কয়েকজন ছেলেমেয়ের মাধ্যমিক পরীক্ষায় যে রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু আমাদের মনে হলো যে এদেরকে যাতে ভেঙে না পড়ে, ওদেরকে আগামীবারের জন্য আমাদের একটু উৎসাহিত করা দরকার। এই জন্য আমরা দুজন মাস্টারমশাই বিদ্যালয় থেকে গেলাম এবং যথেষ্ট সাড়া পেয়েছি। বিশেষ করে ছাত্রছাত্রীরা তো বটেই, তার সঙ্গে তাদের অভিভাবক যারা ছিলেন তারা যথেষ্ট বিষয়টা বুঝতে পেরেছেন এবং তারা কথা দিয়েছেন যে তারা যেন আগামী বছরের জন্য যাতে ঠিকঠাকভাবে প্রস্তুতি নেয় এবং পরীক্ষায় বসে। এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের যা যা অসুবিধা পড়াশোনার ক্ষেত্রে, বই খাতার ক্ষেত্রে থেকে শুরু করে তাদের জন্য স্পেশাল ক্লাস, স্পেশাল কোচিং, কোনো টেস্ট পরীক্ষা নেওয়া, সব রকম ব্যবস্থা করব। অনেক সময় দেখা যায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে পরিবার ও পারিপার্শ্বিক লাঞ্ছনার শিকার হতে হয় ছাত্রছাত্রীদের। এরপর সামাজিক পরিস্থিতির চাপে মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে তারা, আর তার জেরেই অনেক সময় বেশ কিছু পরীক্ষার্থীরা চরম সিদ্ধান্ত নিয়ে থাকে। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছিল এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোনোর পরে। পরীক্ষার ফলাফলে অকৃতকার্য দেখেই এক ছাত্রী তার জীবনের চরম সিদ্ধান্ত নেয়। যদিও সেটা এই বিদ্যালয়ের নয়, ফুলিয়ারই অন্য একটি বিদ্যালয়ের। তবে শুধু এবছরই নয়, বেশ কিছু বছর আগে একই ঘটনা ঘটে বিদ্যালয়ের অন্য একটি বিদ্যালয়ের ক্ষেত্রে। আর সেই সমস্ত বিষয় লক্ষ্য করেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা মনস্তাত্ত্বিকবিদ এবং কাউন্সিলিং এর জন্য বিভিন্ন অভিজ্ঞদের নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে একটি আলোচনা সভার ব্যবস্থা করেন। তবে শিক্ষক শিক্ষিকারা বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করলেন এই প্রথম। আমরা ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছি, কারণ এবারে আমাদের মাধ্যমিকে কয়েকজন ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। সেটা কতজন? তো আমাদের 62 জন টোটাল পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় বসেছিল 62 জন। তার মধ্যে 13 জনের মতো আনসাকসেসফুল হয়েছে, বাকি 49 জন পাস হয়েছে। তো সেখানে পাসের হারটা প্রায় 80%, যেটা আমাদের রাজ্যের যে গড় পাসের হার তার থেকে সামান্য কম। তো এইটা ছাত্রছাত্রীরা যাতে ভেঙে না পড়ে, কারণ আগামী দিনে তাদের মনের উপর দিয়ে যাতে এটার বাজে এফেক্টটা না পড়ে, সেই জন্য আমরা তাদের বোঝানোর জন্য আমাদের মাস্টারমশাই দুজনকে আমরা পাঠিয়েছিলাম স্কুলের তরফ থেকে। তারা বাড়ি বাড়ি গিয়েছিলেন এবং গিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে কথা বলেছেন এবং তাদের অভয় দিয়েছেন যে তারা পড়াশোনা করুক, তাদের যা সাহায্য আমরা স্কুল থেকে করব এবং আগামী দিনে যাতে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তার জন্য সব রকম সহযোগিতা আমরা করব স্কুলের। অকৃতকার্য হওয়া পড়ুয়ারা যাতে ভেঙে না পড়ে এবং পুনরায় নিজের ভীতি বা লজ্জা কাটিয়ে বিদ্যালয়ে এসে তারা পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারে জীবনে, সেই কারণেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে দাঁড়ানোর শপথ নিলেন এই দিন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।